الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصومه صدق الله العظيم فقد ورد في الخبر عن النبي الأبر الصادق الأمين صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال إني رأيت الهلال فقال أتشهد أن لا إله إلا الله أتشهد أن محمد رسول الله قال نعم قال يا بلال أذن في الناس أن يصوموا غدا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দিনী ভাই বন্ধু দিনী মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে রমজানুল মুবারককে স্বাগত জানিয়ে আহলান সাহলান মারহাবান স্বাগতম মাহে রমজান অনুষ্ঠানের প্রস্তুতি হিসাবে আজকে রমজানুল মুবারক রমজানের কিছু আনুষঙ্গিক আমল সম্পর্কে প্রশ্নের জবাব দিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব দয়াল নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমার উম্মতের মধ্যে তারাই অত্যন্ত ভাগ্যবান সৌভাগ্যবান এবং তারাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফি পাওয়ার ক্ষমা পাওয়ার যোগ্যতার অগ্রসৈনিক যোগ্যতার অগ্রাধিকার প্রাপ্ত যারা রমজানুল মুবারক আসার আগে শাবান মাসে এবং রজব এবং শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
হে পরওয়ারদিগার আলম, আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দাও এবং আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দাও, অথবা রমজানুল মুবারক আমাদের মধ্যে পৌঁছিয়ে দাও। এর প্রস্তুতি হিসাবে যারা আনুষাঙ্গিক আমল করে এবং মানুষকে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে, রমজানুল মুবারকের করণীয় সম্পর্কে, রমজানুল মুবারকের সিয়াম সাধনা সম্পর্কে মানুষকে অবহিত করে তারাই রমজানকে স্বাগত জানালো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজেকের মধ্যে বরকত দিবেন, আমলের মধ্যে বরকত দিবেন। এমত অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দা দুনিয়ার সফর শেষ করে চলেও যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেক আমলগুলোর উজরত তাকে দান করবেন। এই হাদিসটি বাইহাক্কি শরীফের মধ্যে এসেছে এবং অন্যান্য কিতাবের মধ্যেও আছে। ফজিলতের দিক থেকে আমরা হাদিসটি গ্রহণ করতে পারি, প্রস্তুতি নিতে পারি। সেই হিসাবে আমি আপনাদের সামনে রমজানুল মুবারকের প্রস্তুতি এবং কিছু করণীয়, কিছু ফজিলত সম্পর্কে অগ্রিম আপনাদের সামনে কথাবার্তা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এইগুলাকে কবুল করে নেন, আপনাদের শোনাকে, আমার বলাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। জি হজরতুল আল্লাম হজরত মৌলানা শামসুল করিম সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শোনাকে, আপনাদের শোনাকে কবুল করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে জিজ্ঞাসার জবাব এই অনুষ্ঠানে আমার কাছে প্রশ্ন এসেছে। ভাই মোহাম্মদ আজিজুর রহমান সাহেব প্রশ্ন করেছেন। ভাই মোহাম্মদ আজিজুর রহমান প্রশ্ন করেছেন, এক চাঁদ এক পৃথিবী, এক চাঁদ এক পৃথিবী, তাহলে রোজা ও ঈদ কেন সারা বিশ্বে একসাথে হয় না? কথা বুঝতে পারছেন? প্রশ্ন হচ্ছে এক চাঁদ এক পৃথিবী, তাহলে রোজা ও ঈদ কেন একসাথে সারা বিশ্বে একদিনে হয় না? ভাই মোহাম্মদ আজিজুর রহমান, আপনার কথার মধ্যে চটক আছে, চমক আছে, যুক্তির নিরিখে সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই ধরনের প্রশ্ন উত্থাপন করা, এই ধরনের প্রশ্ন উত্থাপন করাটাও একটি বিদআত। কেন বিদআত? যেখানে ১৫০০ বছর ধরে যে নিয়মে শরীয়ত মানিত হচ্ছে, পালিত হচ্ছে, ঠিক এইভাবে শরীয়ত মেনে যাওয়ার নামই হচ্ছে শরীয়ত মানা। এর ভিতরে যদি আপনি যুক্তির নিরিখে কিছু দাঁড় করাতে চান, তাহলে সেটাই বিদআত, এটা গ্রহণযোগ্য নয়। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, জনাব আবু সাঈদ হজরত মৌলানা কবি আবু সাঈদ হজরত মৌলানা হাফিজ কবি আবু সাঈদ রৌফি সাহেব, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কথা থেকে যতটুকু ভালো অনুভব করতেছেন আমি ঠিক ততটুকুই ভালো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের চাইতে ভালো আছি, যদিও আমার মাতে, আমার কথায় বার্তায় একটু আঁকাবাঁকা অনুভব হচ্ছে, আপনারা অনুভব করতে পারছেন কি না জানি না। তারপরেও আমি আলহামদুলিল্লাহ, আমার মতো দেহের একজন লোক তিনবার স্ট্রোক করার পরেও এই যে কথাবার্তা বলতেছি, এটাই আমার জন্য অনেক 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 বেশি মহান রব্বুল আলামিনের দয়া। আপনারা দোয়া করবেন যেন ইন্তেকালের আগ পর্যন্ত সুস্থতা সহ এবং বাহুশে যেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সফর থেকে উঠিয়ে নেন। আলহামদুলিল্লাহ। জি জনাব মুজাহিদুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি তো বলছিলাম যে বিষয়টি মীমাংসিত,
যে বিষয়টি মীমাংসিত তার মধ্যে কিছু যুক্তি, চটকদার যুক্তি উপস্থাপন করে শরীয়তের আমলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করাটাও একটি বিধান। যাক, আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন চাঁদ একটি, পৃথিবী একটি, তাহলে একসাথে কেন রোজা হয় না, ঈদ হয় না? আমি যদি প্রশ্ন করি আপনাকে, চাঁদ একটি, সূর্য একটি, পৃথিবী একটি, তাহলে এখন আমি যে টাইমে আপনাদের সাথে কথা বলছি, এই টাইমে কেন আমাদের এক পৃথিবীর এক প্রান্তে মাগরিবের নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে, একটু সরে এসে আসরের নামাজ শেষ হয়ে যাচ্ছে, আবার আমাদের পশ্চিম প্রান্তে এক দেশে কেন এখনো জোহরের নামাজ পড়া হচ্ছে, আরেকটু পিছনে গেলে, আরেকটু উত্তর মেরুতে গেলে এখন কেন তাহাজ্জুদের নামাজ পড়া হচ্ছে, একটু দক্ষিণ মেরুতে গেলে এখন কেন দিনও নেই, রাতও নেই। কামাল উদ্দিন ভাই, মোহাম্মদ কামাল উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারম ভাই, আমিও ভালো আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো ভাই আজিজুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন রইল, আমার পাল্টা প্রশ্ন রইল, এক পৃথিবী, এক সূর্য, একদিকে হয় রাত, আরেকদিকে হয় দিন, একদিকে হয় দিনের দুপুর, আরেকদিকে হয় রাতের মধ্যরাত, একদিকে এখন জোহরের নামাজ পড়া হচ্ছে, আরেকদিকে মাগরিবের নামাজ পড়া হচ্ছে। এখন যেখানে জোহরের নামাজ হচ্ছে, তখন সেখানে যখন মাগরিবের নামাজ হবে, অন্যদিকে সূর্য উদয় হবে। আবার যেখানে সূর্য উদয় হবে, ওই একই পৃথিবীর অপর প্রান্তে রাত গড়িয়ে আসবে। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। বুদ্ধিমান যারা, বিবেকবান, বুদ্ধিমান, জ্ঞানী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিন এবং রাতের মধ্যে পরিবর্তনকে একটি শিক্ষণীয় বিষয় হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটা হলো কোরআনের ভাষা। আশা করি বুঝতে পারছেন। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের মধ্যে বিভিন্নতা। সারা বিশ্বে কখনো রাত হয় না একসাথে, সারা বিশ্বে কখনো একসাথে দিন হয় না। কখনো রাত আগে আসে, কখনো দিন আগে আসে, কখনো দিন থাকে, কখনো রাত থাকে। পৃথিবী একটা, সূর্য একটা, চাঁদ একটা, কিন্তু পৃথিবীতে কেন দিনক্ষণ গণনার জন্য বর্তমানেও 13টি পদ্ধতি রয়েছে। দিনক্ষণ গণনার জন্য, মাস বছর গণনার জন্য বর্তমানে পৃথিবীতে 13টি পদ্ধতি রয়েছে। আমরা তো শুধু চাঁদের গণনা জানি, ইংরেজি গণনা জানি, আর সৌরজগতের হিসাবে আমরা বাঙালি হিসাবে বাঙালি সন গণনা জানি। আজকে ফাল্গুন মাসের এত তারিখ, শাবান মাসের এত তারিখ, ফেব্রুয়ারি মাসের এত তারিখ। কিন্তু এর বাইরেও যে আরো 10টি পদ্ধতি রয়েছে সন গণনার, সেটা কি আপনার আমার জানা আছে? এই সবগুলো প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই আসমান জমিনের সৃষ্টি এবং রাত দিনের মধ্যকার বিভিন্নতা লিউলিল আলবাব, বুদ্ধিমান যারা, বিচক্ষণ যারা, জ্ঞানী যারা, চিন্তক যারা, চিন্তাশীল যারা, তাদের জন্য এর মধ্যে শিক্ষা রয়েছে। এই জন্য সূর্য একটা, পৃথিবীও একটা, কিন্তু একসাথে সারা বিশ্বের মানুষ সূর্য দেখতে পারে না, একসাথে সারা বিশ্বের মানুষ অন্ধকার দেখতে পারে না,
একদিকে রাত হয়, আরেকদিকে দিন হয়, একদিকে দুপুর হয়, আরেকদিকে সন্ধ্যা গনিয়ে আসে, একদিকে দুপুর হয়, আরেকদিকে রাত গনিয়ে আসে। এটাই হচ্ছে ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের মধ্যকার পার্থক্য, দিন এবং রাতের মধ্যকার বিভিন্নতা। সূর্যের বিভিন্নতা যদি আপনি আমি গ্রহণ করতে পারি, তাহলে চাঁদের বিভিন্নতাকে আপনি গ্রহণ করবেন না কেন? এটা তো আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর হিকমতকে অমান্য করা হবে ভাই। সৌরজগতে সৌরসন, সৌর হিসাবে মাস হয় 365 দিনে, চাঁদের হিসাবে মাস হয় 330 দিনে। এই যে 5 দিনের ব্যবধান, এই 5 দিনের ব্যবধান কি আপনার সৌর হিসাবে মিলিয়ে দিতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো চাঁদ সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বিধিবদ্ধ ক্যালেন্ডার, মাওয়াকিতুল লিন-নাস, মানুষের জন্য সময় নির্ধারণের ক্যালেন্ডার, যাতে তারা দিনরাত গণনা করতে পারে, মাসক্ষণ গণনা করতে পারে এবং এই অনুযায়ী হজ করতে পারে। এটাকে কেউ বদলাতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। চাঁদের হিসাবে বছর হয় 360 দিনে, আর সৌর হিসাবে বছর হয় 365 দিনে। রমজান একটি নির্ধারিত মাস। এই 5 দিনের ব্যবধান রমজানের আগে এবং পরে, রমজানের আগে এবং পরে 12 মাসে এই 5 দিনের ব্যবধান দূর হয়, এটা চন্দ্র হিসাব অনুযায়ী। দ্বিতীয় কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন, শরীয়ত আমাদেরকে ঠিক এইভাবেই পালন করতে হবে। যেমন চাঁদ দেখা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال إني رأيت الهلال। আল্লাহ রসুলের কাছে একজন অশিক্ষিত মানুষ আসলেন। আরাবি মানে অশিক্ষিত মানুষ, গ্রাম্য মানুষ, অশিক্ষিত মানুষ আসলেন। এসে বললেন, ইন্নী রাআইতুল হিলাল, আমি চাঁদ দেখেছি। ফাকালা আই ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি কলিমায়ে শাহাদাত অর্থাৎ আল্লাহকে, আল্লাহর তাওহীদ এবং রিসালাতে বিশ্বাস করো? ওই ব্যক্তি বললেন, জি আমি কলিমা তাওহীদে মানে তাওহীদ রিসালাতে বিশ্বাস করি, আমি মুসলমান। ক্বালা ইয়া বিলাল আই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল, ইয়া বিলাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিলাল, আযিন ফিন্নাস, মানুষকে ডেকে বলো, আইয়াসুমু গাদান, আগামীকাল থেকে যেন তারা রোজা রাখে। তাহলে এখানে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো, একজন বিশ্বস্ত মানুষ যখন শপথ করে বলবে, একজন মুসলমান যখন শপথ করে বলবে যে হ্যাঁ আমি চাঁদ আবার নিজের চোখে দেখেছি, তখন চাঁদ দেখা সাব্যস্ত হয়ে যাবে। এই একজনের দেখা সকলের জন্য দেখা হিসেবে গণ্য হবে। কিন্তু রমজানুল রোজা ভাঙ্গার সময়, ঈদের সময়, রমজানুল মুবারকের রোজা ভাঙ্গার সময়ে দুইটি শর্ত আছে। একটি শর্ত হলো 30 দিন যদি পূর্ণ হয়ে যায় তাহলে রোজা অটোমেটিক ভেঙে যাবে, অর্থাৎ ঈদ এসে গেল। আর যদি 29 তারিখ দিবাগত রাত্রে বা 30 তারিখ যেই দিন হওয়ার কথা সেই দিন যদি প্রথম শাওয়াল হয়, তাহলে ওই 29 রমাদান বিকালে সন্ধ্যার সময়ে চাঁদ দেখার জন্য ন্যূনতম পক্ষে 2 জন মুসলমান পুরুষ সাক্ষী থাকতে হবে। কিন্তু রোজা রাখার বেলায় একজন মুসলমান মুত্তাকি পরহেজগার দিনদার মুসলমানের সাক্ষী সকলের সাক্ষী হিসাবে গণ্য হয়ে যাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তুমি কি করো, মানুষজনকে, লোকজনকে জানিয়ে দাও আগামীকাল যেন তারা রোজা রাখে। এটা হলো আল্লাহ রসুলের জমানায় চাঁদ দেখা এবং চাঁদের সাক্ষী গ্রহণ করার পদ্ধতি। পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়তিহি ওয়া আফতিরু লিরুয়তিহি, তোমরা কি করো, রোজা রাখো চাঁদ দেখে, ওয়া আফতিরু লিরুয়তিহি, এবং ইফতার করো অর্থাৎ ঈদ করো চাঁদ দেখে। এখন প্রশ্ন হলো, আপনি যেটা প্রশ্ন করেছেন যে সারা দুনিয়াতে, সারা বিশ্বে একসাথে হয় না কেন, এর তাত্ত্বিক যৌক্তিক জবাব দিলাম যে সূর্য যেভাবে পৃথিবীতে একসাথে দেখা যায় না, ঠিক চাঁদকেও পৃথিবীর সব স্থান থেকে একসাথে দেখা যায় না। এবং এই 5 দিনের ব্যবধানে এবং চাঁদের অমাবস্যা জনিত কারণে পূর্ব দিগন্তে এবং পশ্চিম দিগন্তে 23 থেকে 24 ঘন্টার ব্যবধান হয়ে যায়। এই ব্যবধান জনিত কারণে একদিন পরে পূর্বাঞ্চলে রাখতে হয়, রাখা নিয়ম। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আশ-শাহরু 29, চন্দ্রমাস কি হতে পারে, 29 দিনে হতে পারে, ওয়াসালাসুন, এবং 30 দিনে হতে পারে। চন্দ্রমাস 29 দিনে হতে পারে, 30 দিনে হতে পারে, কিন্তু 28 দিনে এবং 31 দিনে হতে পারে না, যেটা সৌর সন গণনায় 28 দিনে এবং 31 দিনে ইংরেজি এবং বাংলা মাস হয়। কিন্তু চন্দ্রমাস কখনো 28 দিনে হয় না, 31 দিনেও হয় না। এজন্য এটা নির্ধারিত আছে যে 29 দিনে অথবা 30 দিনে হবে। যেখানে দেখার ব্যতিক্রমজনিত কারণে 29 দিনে হয়, এটাও গ্রহণ করতে হবে এবং 30 দিনেও গ্রহণ করতে হবে। সুতরাং 29 দিনের বেলায়, যেমন শাবান মাসের 29 তারিখ যদি সন্ধ্যার সময়ে সূর্যাস্তের পরে কোথাও চাঁদ দৃশ্যমান হয়, খোলা চোখে যদি কেউ চাঁদ দেখেন, তাহলে এই চাঁদ দেখার জন্য ইসলামী শরীয়ত অনুযায়ী গঠিত চাঁদ দেখা কমিটি সেটাকে যদি গ্রহণ করে নেয়, তাহলে সারা দেশের মানুষের জন্য সেটা গ্রহণযোগ্য বলে গণ্য হবে। কিন্তু 30 তারিখ পূর্ণ হয়ে গেলে আর চাঁদ দেখার কোনো প্রয়োজন নেই। আরবি মাস, চন্দ্র মাস শেষ হয়ে গেছে, পরের রাত থেকে শুরু করে পরের মাস শুরু হয়ে গেছে। এই হিসাবে আমাদের দেশে এবং অন্যান্য দেশে একদিনে ব্যবধান হয়। শেষ কথা হলো ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাই হলো সুন্নাহ, এটাই হলো আমাদের জন্য শরীয়ত মানার মাপকাঠি। যুক্তি এবং বিজ্ঞান এটা শরীয়ত গ্রহণ করে, কিন্তু বিজ্ঞান এবং যুক্তির আলোকে শরীয়ত পরিচালিত হয় না, শরীয়তের আলোকে বিজ্ঞান এবং যুক্তিকে পরিচালিত করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়তিহি ওয়া আফতিরু লিরুয়তিহি ফাইন গাম্মা আলাইকুমুল হিলাল ফাকদিরুহু। যদি চন্দ্রমাস 29 দিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে যদি তোমরা চাঁদ দেখতে না পারো, ফাইন গাম্মা আলাইকুমুল হিলালা, চাঁদের উপর যদি আবর থাকে, চাঁদ যদি অমাবস্যার মধ্যে থেকে যায়, অথবা প্রতিবন্ধকতা মানে দুলা বালি এবং মেঘের কারণে যদি চাঁদ 29 তারিখ দেখতে নাও পারো, ফাকদিরু আলাইহি আও ফাকদিরু সালাসিনা ইয়াওমান, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করো। শরীয়ত যেখানে অপশন দিয়েছে, সুযোগ দিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে গেছেন যে 29 দিনের পরে যদি সূর্যাস্তের পর চন্দ্র দেখা না যায়, তাহলে 30 দিন গণনা করো। তাহলে আমরা গায়ে পড়ে 23 ঘন্টার ব্যবধানের চাঁদ দেখাকে কেন গ্রহণ করব? আমরা যদিও বাংলাদেশ থেকে মনে করি সৌদি আরবের সাথে আমাদের মাত্র 3 ঘন্টার ব্যবধান, কিন্তু এই 3 ঘন্টা চাঁদের ক্ষেত্রে 21 থেকে 23 ঘন্টা হয়। এই 23 ঘন্টা আগের দেখাকে 23 ঘন্টা পরের দেখার মানুষে গ্রহণ করার জন্য শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। এজন্যই শরীয়তের সিদ্ধান্তকৃত মাসআলা হলো, যখন যেই এলাকায় চাঁদ দেখা যাবে সেই এলাকাতে তখন রোজা রাখা ফরজ হবে। চাঁদ না দেখে রোজা
ফরজ হবে না। হ্যাঁ, শরীয়তের এই যে বিষয়টি, এই বিষয়টি আবার ফুকাহায়ে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে ততটুকু দূরে হলে পরের দিন গণ্য করতে হবে, যতটুকু দূরে গ্রহণ করলে ইখতিলাফে মাতালে গ্রহণযোগ্য হয়। যেখানে ইখতিলাফে যতটুকু দূরত্বের মধ্যে ইখতিলাফে মাতালের উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য হয় না, ততটুকু দূরের জন্য গ্রহণযোগ্য নয়। যেমন আমাদের পাশের দেশে যদি দেখা হয় তাহলে আমাদের জন্য গ্রহণযোগ্য হয়ে যেতে পারে, কিন্তু তার চাইতেও যদি ততটুকু দূরত্বে হয় যে আমরা 30 দিন যেদিন হবে তাদের 31 দিন হয়ে যায়, তাদের 31 দিন আমাদেরও 31 দিন হয়ে যায়, এই ধরনের দূরত্বকে শরীয়ত গ্রহণ করে না। এটাকে ইখতিলাফে মাতালে বলে। এই উদয়স্থলের ভিন্নতার কারণে পশ্চিমাঞ্চলে এবং পূর্বাঞ্চলে, দক্ষিণ মেরু এবং উত্তর মেরুর সময়ের পরিবর্তনের কারণে আগের দিন এবং পরের দিন হয়। এটা শরীয়তে কোনো বাধা নেই, একদিনে রাখতে হবে, এই ধরনের বাধ্যবাধকতা শরীয়তে গ্রহণযোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন ভাই মৌলানা শরীফুল ইসলাম। ভাই মৌলানা শরীফুল ইসলাম জানতে চেয়েছেন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত না পড়লে তারাবি আদায় হবে কি না? যারা বলেন 8 রাকাত তাদের দাবি কি সঠিক? ভাই মৌলানা শরীফুল ইসলাম সাহেব, আমার একটি মৌলিক কথা সবসময় আমি বলে থাকি, আমাদের উলামায়ে কেরাম এটা বলে থাকেন, শরীয়তের সিদ্ধান্তকৃত বিষয়ে যে বা যারা পাণ্ডিত্য দেখাতে গিয়ে হাদিসের খুঁটিনাটি বিচার বিশ্লেষণ, যেটা আহলে ইলমের মধ্যে হওয়ার কথা, উলামায়ে কেরামের মধ্যে হওয়ার কথা, ছাত্র এবং শিক্ষকের মধ্যে এ বিষয়ে কথা বলার প্রয়োজন, সে বিষয়কে যারা সাধারণ মানুষের মধ্যে এনে, আম প্লেসে এনে যারা এই সিদ্ধান্তকৃত বিষয়ে ইখতিলাফ সৃষ্টি করেন, বিতর্ক সৃষ্টি করতে চান, আসলে তারা স্বঘোষিত পণ্ডিত, এই পাণ্ডিত্য শরীয়ত গ্রহণ করে না। আশা করি বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন একদিন 20 রাকাত, সারা মাসে 3 দিন পড়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের হাদিসের দলিলে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ মাযহাব তথা মুজতাহিদ ফুকাহায়ে কেরামের মধ্যে, মুজতাহিদ উলামায়ে কেরাম ইমামগণের মধ্যে ইখতিলাফ আছে। 35 রাকাত 35 রাকাতের কথা আছে, 11 রাকাতের কথা আছে, 42 রাকাতের কথা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তার সময়ে সিদ্ধান্তকৃত বিষয়ে 20 রাকাত, এর উপরে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যমত রয়েছে। আর সাহাবায়ে কেরামের ঐক্যমতের ইজতিহাদ যেটা, সেইটা শরীয়তের 4টি হুজ্জতের একটি, কোরআন, সুন্নাহ, ইজমায়ে উম্মত এবং কিয়াস। ইজমায়ে উম্মত বলতে সাহাবায়ে কেরামের ইজমা যে বিষয়ে হয়েছে 20 রাকাত, ওই 20 রাকাত তারাবির নামাজ মক্কা মদিনা সহ সারা দুনিয়াতে প্রচলিত আছে। হ্যাঁ, হাদিসের মধ্যে একটি হাদিসে আছে 8 রাকাতের কথা। আমরা আলোচনা করছি, হাদিসেও আছে তারাবির কথা, কিয়ামুল লাইলের কথা, রমজানুল মুবারকের কিয়ামুল লাইলের কথা। আপনি যদি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বৎসরই 8 রাকাত পড়তেন, ওয়া সালাসা রাকাত বিতরিন, এবং 3 রাকাত বিতির নামাজ পড়তেন। 8 রাকাত তাহাজ্জুদ হয়, 3 রাকাত বিতির নামাজ হয়, এই 8 আর 3 11 রাকাত। এখন সারা বৎসর কি আপনি তারাবি পড়বেন? এজন্য যারা অতিরিক্ত, মাত্রাতিরিক্ত অধিক পাণ্ডিত্য দেখাতে গিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেন, এদের থেকে নিজের ঈমান আমলকে হেফাজত করা
দূরত্ব বজায় রেখে চলাই হবে প্রকৃত মুমিনের, প্রকৃত ইমানদারের, সমজদারদের কাজ। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, কেউ যদি 20 রাকাতের কম পড়ে তাহলে তার তারাবি আদায় হবে কিনা? অবশ্যই হবে। তারাবি মানে হচ্ছে কিয়ামুল লাইল, একটা শৃঙ্খলা, একটা বিধিবদ্ধ নিয়মের জন্য 20 রাকাত পড়া হয়। কেউ যদি 2 রাকাত তারাবি পড়ে, কেউ যদি 4 রাকাত তারাবি পড়ে, কেউ যদি 8 রাকাত তারাবি পড়ে, তার তারাবি হবে। তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই, কিয়ামুল লাইলের সাথে তারাবির সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু ইয়াওমাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা কি করো? দিনের বেলা রোজা রাখো এবং রাতের বেলা তারাবি করো। আরেক হাদিসে আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলে রমাদান, যারা রমজানুল মুবারকের রাত্রে বেলায় জাগ্রত থাকবে, কিয়ামুল লাইল করবে আল্লাহ, এবং ওয়া সাওমু ইয়াওমাহা, এবং দিনের বেলা কি করবে? রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের জীবনের এবং ভবিষ্যৎ জীবনের গুনাহ খাতা, সগীরা গুনাহ খাতা মাফ করে দেবেন। সুতরাং তারাবির নামাজ যেটা, এটা হচ্ছে কিয়ামুল লাইলের অংশ, এটার সাথে রোজার সম্পর্ক নেই। বিদায় তারাবি না পড়লে রোজা হবে না, এই ধরনের ধারণা ভুল, এটা সঠিক নয়। 4 রাকাত পড়লেও হবে, 8 রাকাত পড়লেও হবে উজর বশত। আর যদি সুযোগ থাকে, আপনি 4 রাকাত নামাজের মধ্যে 15 রাকাত কোরআন শরীফ পড়েন না, 15 রুকু কোরআন শরীফ পড়েন না, 15 পারা পড়েন না, সূরা ইয়াসিন 10 বার করে এক এক রাকাতে 4 রাকাত তারাবি পড়েন না, 8 রাকাত তারাবিতে আপনি কোরআন শরীফের 2 পারা পড়েন না, 1 পারা পড়েন না, অসুবিধা কি? আবার 20 রাকাতের মধ্যে যদি 1 রাকাত পড়েন, তাহলে তো রাকাত বেশি হবে, সময় কম হবে। মতলব হলো কিয়ামুল লাইল। 8 রাকাতে যদি আপনি সময় বেশি নেন, অসুবিধা কি? এর জন্য কেউ যদি 4 রাকাত লম্বা করে পড়ে, তাতে অসুবিধা নেই। 8 রাকাত যদি কম সময়ের ভিতরে 8 রাকাত আদায় করে ফেলে, তাও কোনো অসুবিধা নেই। এবং তারাবি যদি নাও পড়তে পারে, তাহলে রোজা হবে না, অথবা তারাবি না পড়লে রোজা রাখা যাবে না, এই ধরনের কথাবার্তা, এগুলা ভ্রান্ত ধারণা। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেরিতে আসছেন জনাব মনিরুল ইসলাম ভাই, দেরিতে আসছেন, মনে হয় খাওয়া দাওয়াতে একটু ভালো লাগছে, একটু দেরিতে আসছেন, তাও স্বাগতম আলহামদুলিল্লাহ। আপনারা কথাবার্তা না শুনলে কার কাছে আমরা বলবো? আমাদের তো কোনো মাঠ নেই, আমাদের ময়দান নেই, মাঠে গিয়ে যে না আম মানুষের কাছে কিছু কথাবার্তা বলবো, এই সুযোগ আমাদের নেই। কারণ আমরা না পীরের কাছে মুরিদ, না কোনো নেতার কাছে মুরিদ। এখন আমি যা বুঝতে পারছি, অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই জামানাতে ইসলামের দাওয়াত দিতে হলে হয় আপনাকে পীরের মুরিদ হতে হবে, না হয় নেতার মুরিদ হতে হবে। পীরের মুরিদ ছাড়া আপনাকে মাঠে ওয়াজ করতে দেয়া হবে না, নেতার মুরিদ না হলে আপনাকে ইসলামী আন্দোলনের কোনো সুযোগ দেয়া হবে না। এই জমানায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মিডিয়া করে দিয়েছেন, আমরা ঘরে বসে দিনের কিছু খেদমত করব। কারণ ওয়াজে যেতে হলে দল লাগে, দলের ব্রুকারদের ছাড়া ইমামতি পাওয়া যায় না, দলীয় পরিচয় ছাড়া জানাজাতে যাওয়ার কোনো সুযোগ থাকে না, দলের পরিচয় না থাকলে আপনি মুফাসসির হতে পারবেন না, ওয়াইজিন হতে পারবেন না। এই যে সব কিছুকে সিন্ডিকেটের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ওয়াজ সিন্ডিকেট, তাফসীর সিন্ডিকেট, এই সিন্ডিকেট আমাদের সমাজটাকে, ইসলামের দাওয়াতকেও গ্রাস করে ফেলছে। অত্যন্ত দুঃখের বিষয়। আপনাকে হয় কোনো পীরের মুরিদ হতে হবে, তখন আপনি মাঠে গিয়ে ওয়াজ করতে পারবেন, অথবা আপনি কোনো নেতার মুরিদ হতে হবেন, না হয় আপনাকে কোনো ওয়াজে কোনো দাওয়াত দেয়া হবে না। 30,000, 40,000, 1 লক্ষ টাকা হাদিয়া দিয়ে, হাদিয়ার নামে ঘুষ দিয়ে চুক্তি করে বাড়াঠে ওয়াইজ আনা হয়, বক্তা আনা হয়। বাড়ি সিলেট শহরে, লেখা হয় ঢাকা, বাড়ি সুনামগঞ্জ, লেখা হয় নরসিংদী, বাড়ি হবিগঞ্জ,
লেখা হয় পটুয়াখালী। এই ধরনের সিন্ডিকেটের মাধ্যমে, সিন্ডিকেটের মধ্যে আমাদের ওয়াজগুলো ঢুকে গেছে, দ্বীনি দাওয়াতের ব্যবস্থা সিন্ডিকেটের মধ্যে ঢুকে গেছে। আপনারা যদি আমাদের কথাবার্তাগুলো শুনেন, যারা বিজ্ঞ বিচক্ষণ চিন্তাবিদ, তাহলে কথাগুলো মানুষের মধ্যে গিয়ে পৌঁছবে। যাই হোক, খয়ের কে এম ইসমাইল চৌধুরী, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, অভিনন্দন, চমৎকার ও সময় মতো আলোচনা করার জন্য। জি, আপনি তো গতকালকে মনে হয় একটি দেখছি আপনাকে, যেন হজরত শাইখুল হাদিস হজরত মৌলানা মুফতি আব্দুল হান্নান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা ওনার সম্পর্কে বলেছেন আপনি আপনার আত্মীয়, আপনার বাবা জান, দাদা জানের সাথে সম্পর্কিত। আমি হুজুরের জন্য দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই। এই জমানাতে, বর্তমান সময়ে এই ধরনের মুখলিস মানুষের বড়ই অভাব আছে। 50 টাকা ওয়াজের হাদিয়া দিয়েছেন, এর মধ্যে থেকেও 20 টাকা ফেরত দিয়ে 10 টাকা বাড়া আর 20 টাকা উনি উনার পকেটে ঢুকাইছেন, 20 টাকা ফেরত দিয়ে আসছেন। এরাই ছিলেন ওয়াইজ, এরাই ছিলেন দিনের দায়ী, এরাই ছিলেন প্রকৃত আলিমে দিন। যাই হোক, সুতরাং ভাই, তারাবির সাথে রোজাকে মিলিয়ে একসাথে গুলা করবেন না। তারাবি যদি কেউ পড়তে না পারে, 4 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে, 16 রাকাত পড়ে, এর সাথে রোজার কোনো সম্পর্ক নেই। আর এ নিয়ে ইখতিলাফ করারও কোনো যৌক্তিকতা নেই। যারা ইখতিলাফ করে, অতি মাত্রায় নিজের পাণ্ডিত্য জাহির করতে চায়, এদের থেকে নিজেদেরকে হেফাজতে রাখা ভালো। আশা করি বুঝতে পেরেছেন। ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম প্রশ্ন করেছেন, ইফতার যদি কেউ বিলম্বে করে অথবা কেউ যদি সেহরি না খায়, তাহলে তার রোজা হবে কিনা? ভাই মৌলানা রফিকুল ইসলাম, ইফতার এবং সেহরি নির্ধারিত সময়ে করা হচ্ছে ইসলামী শরীয়তের বিধানের রোজার আলামত। কথাটা আবারও আমি পরিষ্কার বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তী উম্মতদের জন্য যেভাবে রোজা ফরজ করা হয়েছিল, কুতিবার মানে হুরুজা, কুতিবা অর্থ হুরিজা, পূর্ববর্তী উম্মতদের জন্য যেভাবে রোজা ফরজ করা হয়েছিল, হে ইমানদারগণ, তোমাদের উপরও রোজা এইভাবে ফরজ করা হয়েছে। এর থেকে এটা সুস্পষ্ট দলিল যে পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, উম্মতে মুহাম্মদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। কিন্তু পূর্ববর্তী উম্মতের রোজার ধরন ছিল ভিন্ন, আর উম্মতে মুহাম্মদের রোজার ধরনটা ভিন্ন। এই ভিন্ন ধরনের মধ্যে শক্তিশালী ধরন হলো এবং ইসলামী রোজার সুস্পষ্ট প্রমাণ হলো সেহরি এবং ইফতার করা। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। যদি না বুঝেন, আবারও বুঝাচ্ছি। কেউ রোজা পালন করে, সাধনা করে 2.5 দিন, 3 দিন, 7 দিন সেহরি খায় না, ইফতারও করে না, টানা রোজা রাখে, ইসলাম এটা গ্রহণ করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় হয়ে গেলে তোমরা ইফতার করে নাও, আর সেহরির সময় হয়ে গেলে তোমরা সেহরি খেয়ে নাও। এই সেহরি খাওয়া এবং ইফতার করা, এটা হচ্ছে মুসলমানি রোজার একটি আলামত। এখন যদি কেউ উজর বশত কোনো কারণে যদি ইফতার করতে বিলম্ব হয়, এতে তার কোনো গুনাহ হবে না। যদি কেউ ঘুমিয়ে থাকে, কেউ যদি সেহরি খেতে না পারে, তাহলে এতে তার কোনো গুনাহ হবে না, কিন্তু রোজা ছাড়তে পারবে না। কেউ যদি ইফতার বিলম্বে করে এজন্য তার রোজা নষ্ট হবে না, তার রোজা তো অটোমেটিকলি সূর্যাস্তের পর শেষ হয়ে গেছে। এখন যদি 1 ঘন্টা পরে সে কিছু পানাহার করে, তাতে তার রোজা নষ্ট হবে না। কিন্তু যদি কেউ ইচ্ছা করে বলে যে আমি একটানা 3 দিন রোজা রাখবো, ইফতারও করব না, সেহরিও করব না, তাহলে তার রোজা ফরজ আদায় হয়ে যাবে রমজান থাকার কারণে,
কিন্তু সে রোজার আদব রক্ষা করতে পারল না। আশা করি কথাটা বুঝতে পারতেছেন। ইফতার করা এবং সেহরি খাওয়ার সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। ইফতার যদি কেউ না করে, বিলম্বে করে, সেহরি যদি কেউ না খায়, তাহলেও কোনো অসুবিধা নাই, তাকে রোজা রাখতে হবে। হ্যাঁ, যদি সে সেহরি খাওয়ার ক্ষেত্রে বিলম্ব করতে করতে এতটুকু বিলম্ব হয় যে সুবে সাদিক উদয় হয়ে যায়, তাহলে তার রোজা হওয়া না হওয়ার ব্যাপারটা নিয়ে যথেষ্ট কথা আছে। কিন্তু কেউ যদি উজরবশত সেহরি না খায় অথবা ইফতার না করতে পারে অথবা করতে বিলম্ব হয়, তাহলে তাতে রোজার উপরে কোনো প্রতিক্রিয়া দেখা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে রোজা পালন করার, সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আর সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার, যারাই আমার সাথে আছেন, সাথে থাকবেন, আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আবারও দাওয়াত দিচ্ছি, ফয়সালা আসমানে হবে। এই যে তাফসীরে উম্মুল কোরআন দেখতেছেন, এই তাফসীরে উম্মুল কোরআন একজন মুসলমান ভাইদেরকে যারা আধুনিক শিক্ষিত, তাদের সামনে সরাসরি বাংলাদেশের প্রথম তাফসীরটা, পূর্ণাঙ্গ তাফসীর কেউ সরাসরি বাংলাতে এর আগে প্রকাশ করতে পারেন নাই। এই তাফসীরটা মুদ্রণের জন্য যদি আপনারা উদ্যোগ নেন, একা যদি কারোর পক্ষে সম্ভব না হয় 10 জন মিলে যদি না হয় 100 জন মিলেও যদি অল্প অল্প সহযোগিতা করে 1 থেকে 5ম খণ্ড পর্যন্ত তাফসীরটা যদি পুনরায় মুদ্রণ করে আধুনিক শিক্ষিত মানুষের কাছে এগুলো ফ্রিতে বিতরণ করার দাওয়াতি কাজে, কোরআনের দাওয়াতি কাজে আপনারা শরীক হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া আখিরাতে জাযা দিবেন। এই পবিত্র রমজানুল মুবারক কোরআন নাজিলের মাস, এই মাসে যদি আপনারা একটু শরীক হন, তাহলে এই কোরআনের দাওয়াতটা ঘরে ঘরে পৌঁছার একটা মিশন জারি থাকলো, আর আপনাদের জন্য কিছু সদকায়ে জারিয়া দুনিয়াতে রেখে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এছাড়াও আমাদের দারুল মাআরিফ ইসলামী রিসার্চ সেন্টার থেকে এভাবে একের পর একটার পরে আর একটা কিছু গবেষণাধর্মী বই পুস্তক প্রকাশিত হচ্ছে। এগুলা যদি আপনারা সদকায়ে জারিয়াত থেকে বা আমাকে মালিক বানিয়ে, প্রতিষ্ঠানকে মালিক বানিয়ে যদি আপনারা জাকাতের ফান্ড থেকেও যদি দান করেন, তাহলে আপনাদের জন্য কোনো অসুবিধা হবে না। এক ভাই আরেক ভাইকে বলে এই কোরআনের দাওয়াতি কাজটা যেন অব্যাহত থাকে, এই আহ্বান জানিয়ে আমার কথা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে রাত্রে। আগামীকালকে দিনে পারবো না, ইনশাআল্লাহ আগামীকালকে দিনে রাত্রে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।